কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে, তাহলে ওই ঋণের হুকুম কি হবে? এটা কি খুনির উপর বর্তাবে? কেউ কাউকে খুন করেছে, আল্লাহ মাফ করুক, যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন, নিহত হয়েছেন, তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে। খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঋণ তার উপরে বর্তাবে। কেন? কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখার আগ পর্যন্ত। ভাইরা আমার, এই জন্য লিখে রাখবেন, নোট মেনটেন করবেন। লোন করেছেন, আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে। আপনার মারা গেলে, মৌত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল, মাপ চাবে, দেওয়ার ব্যবস্থা করবে, কিছু একটা করবে। আপনি গোপন রেখেছেন, কাউকে জানান নাই, এটা গুনাহের কথা, এটা উচিত হয় না। কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি, ওমান কতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, আশা করা যায় আল্লাহর কাছে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন। কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে। এটা খুব ভয়াবহ।